একটা আছে আমার বাবার নামে ইস্টারা আরো মানে ই করলাম এক বস্তা সিমেন্ট লিখে মৃত্যু নাকি? মাশাআল্লাহ। মোসাব্বির ভাই আমার মৃত্যু বাবার নামে আরো এক বস্তা 10,000 টাকা নিজে দান করেছে। দ্বিতীয়ত তিনি তার মৃত্যু বাবার নামে আরো এক বস্তা সিমেন্ট দান করেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার রূহের মাগফিরাত করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে তুমি জান্নাতে ফেরদাউস দান করিয়েন। রব্বুল আলামিন তার পিতার কবরকে তুমি প্রশস্ত করে দিন। রব্বুল আলামিন তার পিতার কবরকে তুমি নূর দিয়ে ভরে দিন। রব্বুল আলামিন কবরের আযাব থেকে তুমি তাকে বাঁচিয়ে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। এটির মধ্যে যেটি হয়েছে সেটি দাগ দিয়ে দেন, বাকিটি ছাড়েন। যেটি হয়ে গিয়েছে সেটি দাগ দেন, তাহলে আমার রাখতে সুবিধা হবে। ছাড়াছাড়ি হবে না আজকে যদি সকাল পর্যন্ত না আসে, সকাল পর্যন্ত স্টেজেই বসে থাকবো, যাওয়া যাওয়ি হবে না আজকে। তারিকুল ডাক্তার, আপনি যেখানে থাকেন আপনি কিন্তু দেখা করে যান, পাছা ছাড়বো না। আপনার বাড়িতে যা লিব তো লিব, যা হবে হবে। শাহজাহান, অনলাইনের কাজ করে শাহজাহান। মৌলানা মালিক সাহেব কই? এখানেই তো আছে নাকি? মসজিদের সেক্রেটারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো কথা। আমি জানি মসজিদ নির্মাণের জন্য তিনি খুব বড় একটা অনুদান দিয়েছেন এবং খুব বড় তিনি পরিশ্রম করেছেন, খুব বড় পরিশ্রম করেছেন তিনি মৌলানা মালিক সাহেব। 3 বস্তা সিমেন্ট হুমায়ুন আলী আর মান নামে দিলে আর 200 টাকা এবং 3 বস্তা সিমেন্ট মায়ের নামে দান করেছে। কি নাম? হুমায়ুন। মৃত্যু না মৃত্যু মায়ের নামে 3 বস্তা সিমেন্ট এবং 200 টাকা দান করেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের তুমি রূহের মাগফিরাত করো। রব্বুল আলামিন তার মাকে তুমি জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। রব্বুল আলামিন তার মায়ের কবরে তুমি বাতি জ্বালিয়ে দাও। রব্বুল আলামিন তার মায়ের কবরকে তুমি নূর দিয়ে ভরে দাও। রব্বুল আলামিন কবরের আযাব থেকে তাকে তুমি হেফাজত করো। আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো মৌলানা আপনাকে যে ডাকছিলাম একটু, আসেন, আপনি পরিচিত লোক, ওকে উচিত না তখন কোনটা ওকে ঠকে নেবেন কি। আসেন একটু আগে দিকে আসেন তো। কাপড়ের ব্যবসায়িক লোক, আপনাকে আমি ভালো করে চিনছি, জানছি। হ্যাঁ, কতদিন থেকে আপনার সাথে সম্পর্ক, আর আপনি আমার কাছে আসবেন না মানে? জি শাহজাহান, আপনি যেখানে থাকেন না কেন আপনি অবশ্যই স্টেজে এসে একটু দেখা করে যাবেন। শাহজাহান সাহেব, আপনি যেখানেই থাকেন না কেন আপনি অবশ্যই স্টেজে এসে দেখা করে যাবেন। তো মৌলানা কি ব্যাপার, পিছিয়ে হটে আছে কেন? হ্যাঁ, ঠকবেন না তো ফের ওই মৌলানাকে? আচ্ছা, মৌলানা ছাড়বেন না কিন্তু।